হালুয়াঘাট উপজেলার উত্তর খৈরাকুড়ি গ্রামের মাটিতে এখন ফলছে বিদেশের সব নামিদামি জাতের মিষ্টি আঙুর। প্রথাগত কৃষির বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন ধারায় এই চাষাবাদে চমক দেখিয়েছেন হালুয়াঘাটের স্থানীয় তরুণ উদ্যোক্তা মনোয়ার হোসেন সোহাগ। হালুয়াঘাট পৌরসভার নিরিবিলি এই গ্রাম উত্তর খৈরাকুড়ি। এই গ্রামে গড়ে উঠেছে তরুণ উদ্যোক্তা মনোয়ার হোসেন সোহাগের শৌখিন কৃষি গার্ডেন নার্সারি। একসময় যা ছিল কেবল কল্পনা, আজ তা বাস্তবে রূপ নিয়েছে সোহাগের পরিশ্রম আর নিষ্ঠায়। বাড়ির আঙ্গিনায় গড়ে তোলা এই বাগানে এখন সারি সারি আঙুর গাছ, যেখানে দুলছে সবুজ, লাল আর কালচে রঙের আকর্ষণীয় সব আঙুরের থোকা। উদ্যোক্তা মনোয়ার হোসেন সোহাগ জানান, শখের বসে শুরু করলেও আজ এটি একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক নার্সারি। হালুয়াঘাটের এই মাটিতে আঙুর হবে কিনা তা নিয়ে শুরুতে সংশয় থাকলেও সঠিক পরিচর্যা আর গবেষণার মাধ্যমে তিনি সফল হয়েছেন। তার বাগানে এখন উন্নত জাতের দেশি বিদেশি আঙুরের সমারোহ, যা স্বাদে বাজারের কেনা আঙুরের চেয়েও মিষ্টি। কেবল ফল নয়, এখানে পাওয়া যাচ্ছে উন্নত মানের কলম করা চারাও। উত্তর খৈরাকুড়ি গ্রামের এই শৌখিন কৃষি গার্ডেন নার্সারি দেখতে প্রতিদিন ভিড় করছেন উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষ। স্থানীয়রা অবাক বিস্ময়ে দেখছেন নিজ এলাকায় আঙুরের এমন ফলন। অনেকেই বাগান দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এবং নিজ বাড়ির ছাদে বা পতিত জমিতে এমন বাগান করার পরিকল্পনা করছেন। এটি এখন হালুয়াঘাট এলাকার এক কৃষি পর্যটনের এক নতুন ঠিকানায় পরিণত হয়েছে। উপজেলা কৃষি বিভাগ মনে করছে হালুয়াঘাটের মাটি ও জলবায়ু আঙুর চাষের জন্য অত্যন্ত উপযোগী। বিশেষ করে পৌর এলাকার এই নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানে এমন বাণিজ্যিক সফলতা অন্য কৃষকদের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। সঠিক প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা পেলে হালুয়াঘাট হয়ে উঠতে পারে দেশের অন্যতম আঙুর উৎপাদনকারী অঞ্চল। উত্তর খৈরাকুড়ির গ্রামের মাটি আর সোহাগের স্বপ্ন মিলেমিশে একাকার হয়ে গেছে শৌখিন কৃষি গার্ডেন নার্সারির সবুজ অরণ্যে। এটা পুকুর ছিল, 2022 সালে আমি এটা মাটি দিয়ে ভরাট করি। ভরাট করার পর চিন্তা ভাবনা করি যে কি লাগানো যায়। তো ইউটিউবে ভিডিও দেখতে পারলাম যে আমাদের দেশে আঙ্গুর চাষ হচ্ছে। তো শখ করে আমি 6টা আঙ্গুরের চারা নিয়ে আসি। তো দেখলাম যে মিষ্টতা আছে আঙ্গুরগুলোতে। 2023 সালে অল্প ফল হয়, পরে 2024 সালে মোটামুটি ভালো ফল হয়েছে। কিন্তু ওই যে জাতগুলা ছিল ওটা সবুজ মিষ্টি, ওটাতে তেমন একটা বাজার জাতে আমি তেমন একটা পাই নাই আর কি, লাভ পাই নাই। হ্যাঁ, তারপরে দেখলাম যে 2024 সালে বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর জাত আসছে। তো কিছু বাগান ভিজিট করলাম, ভিজিট করে দেখলাম যে আঙ্গুরের স্বাদ গ্রহণ করলাম। তো দেখলাম যে আসলে আঙ্গুর মিষ্টতা আছে। তো ওইখান থেকে আসলে কিছু চারা নিয়ে এই বাগানটা তৈরি করা। তো 2025 আমার বাগানে অল্প কিছু পরিমাণ ফল হয়, ওইগুলো আসলে আমি বিক্রি করতে পারি নাই। ওটা হলো যে দর্শনার্থী এবং প্রতিবেশী যারা আছে ওরাই আসলে করছে। আর কিছু চারা উৎপাদন করছিলাম, ওইগুলা চারা বিক্রি হয়েছে। আর 2026-এ আপনারা দেখতে পারতেছেন যে আমার বাগানে ফল হয়েছে। তো ফলের পাশাপাশি চারাও কিন্তু মিষ্টতার দিক দিয়ে যে এটা আসলে এখন আর বলার সুযোগ নাই যে আমাদের দেশে আঙ্গুর ফল টক হয়, এটা আর বলার সুযোগ নাই। তবে আমরা যদি পলিশেড করে যদি এই আঙ্গুরটা করতে পারি তাহলে হয়তো একটু ভালো থাকবে। আসলে পলিশেড করতে গেলে আবার এখানে ব্যয়বহুল একটা খরচ আছে। এটা আমি আমার নিজ উদ্যোগে করছি, অফিস জানতে পারছে, জানার পরে তারা আসছে, তারা আশ্বস্ত করছে যে আমাকে সহযোগিতা। বাজারজাত বলতে দেখেন এই যে এইবারে যে ফলটা একটু আমার বাগানে ফল বেশি আসছে, কারণ গাছের একটু বয়স হয়েছে। যে আপনারা এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বয়স আপনার আগস্টের 26-27 তারিখ আসলে 2 বছর পূর্ণ হবে আর কি। হ্যাঁ, তো 2 বছর গাছে দেখেন এই যে আমার যে ফলগুলা আছে, ফলগুলা আলহামদুলিল্লাহ বাগান ভিজিট করতে আসে, আসলে তারা এই ফলগুলা মানে নেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করতেছে আর কি। এখনো তো পূর্ণাঙ্গ পাকে নাই।